ভিতটা গড়ে দিয়েছিলেন সাদমান ইসলাম। জাতীয় দলে ব্যর্থ হয়ে পড়া টাইগার এই ওপেনার ২ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও ১৮৩ বলে ৯৩ রানের ইনিংসে প্রত্যাবর্তনটা ঠিকই রাঙালেন। সাদমানকে দারুণ সঙ্গ দেন মুমিনুল হক। দুজনের জুটিতে শক্ত ভিতের পর মাঝে কিছুটা খেয়ে হারিয়েছিল বাংলাদেশ। ষষ্ঠ উইকেটের জুটিতে আবারও দলের হাল ধরেন মুশফিক ও লিটন দাস। মুশফিক দেখে শুনে খেললেও ওয়ানডে মেজাজে ব্যাট চালালেন লিটন। তাতে স্কোরবোর্ডে রানও বেড়েছে। প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৮ রানের বড় সংগ্রহের জবাবে বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৫ উইকেটে ৩১৬ রানে। কেউ সেঞ্চুরি করতে না পারলেও 50 পেয়েছেন ৪ ব্যাটার। সাদমান ইসলামের পর ব্যক্তিগত ৫০ ছুঁয়েছেন মুমিনুল, মুশফিক এবং লিটন। স্বাগতিক পাকিস্তানের চেয়ে এখনও পিছিয়ে ১৩২ রানে। ৬ উইকেটে ৪৪৮ রানে পাকিস্তানের ইনিংস ঘোষণার পর ১২ ওভারে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ আজ প্রথম সেশনে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে ফলোঅনে পড়ার শঙ্কা জেগেছিল। তৃতীয় দিনে খেলতে নেমে প্রথম উইকেট হারায় দিনের পঞ্চম ওভারেই। নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন জাকির। দুর্দান্ত ক্যাচ তালুবন্দী করেন রিজওয়ান। ৫৮ বলে ১২ রান করেছেন জাকির। বল স্কোর করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটে রান খরা যেন কাটছেই না। খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে করেন ৪২ বলে ১৬ রান। ২ উইকেট পতনের পর দলে হাল ধরেন সাদমান ও মুমিনুল। দুজনে ব্যক্তিগত ৫০ তুলে নেন, তবে ৫০-র পরে এগোতে পারেননি মুমিনুল। খুররমের দুর্দান্ত বল শান্তর মতোই বুঝে উঠতে পারেননি। সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে খেলেন ৭৬ বলে ৫০ রানের ইনিংস। সেই সঙ্গে ভাঙে সাদমানের সঙ্গে ৯৪ রানের জুটি। সাদমানের আন্তর্জাতিক ক্যারিয়ারে বলতে শুধুই টেস্ট। এই সংস্করণে সর্বশেষ ম্যাচ খেলেন ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে। খারাপ ফর্মে কেটে গেছে অনেক বেলা। ২ বছর খেলতে নেমে দারুণ প্রত্যাবর্তন। টেস্টে ক্যারিয়ারের তৃতীয় ৫০ হাঁকালেন। সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরে গেছেন মোহাম্মদ আলীর ভেতরের দিকে আসা বল ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি ঠিকঠাক। ১৮৩ বলে খেলতে ৯৩ রান করেছেন। সাদমান মুশফিককে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৫২ রানে দিয়েছে নেতৃত্ব। সাদমানের বিদায়ের পর সাকিব নেমে টিকতে পারলেন না। অনিয়মিত বোলার সাইম আইয়ুবের ওভারে প্রথম বলে ৪ মারার পর চতুর্থ বলে ড্রাইভ করেছিলেন তিনি, কিন্তু এক্সট্রা কাভারে শান মাসুদের হাতে ধরা পড়েন। সাইমকে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটা উপহার দেন সাকিব। অযথা শট খেললে ১৬ বলে ১৫ রান করে আউট হন। পর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে জুটিতে মুশফিক সঙ্গে দলের হাল ধরেন লিটন। ১২২ বলে ৭-৪-৫৫ রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন অভিজ্ঞ মুশফিক। অগ্রাসী ব্যাটিংয়ে ৫৮ বলে ৮-৪ ও ১ ছক্কায় ৫২ রান করে তাকে সঙ্গে দিচ্ছেন কিপার ব্যাটসম্যান লিটন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট তারা ১১৮ বলে গড়েছেন ৯৮ রানের জুটি। তাদের ব্যাটে লিডের আশা বাড়ছে।